আপনাদের সামনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা বছর 12 মাসে একটা বছর নেই, 12 মাসে এক বছর, সারা বছরের মধ্যে 60টা দিন হলো শেষ করে। এই 60টা দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন সারা বছরের মধ্যে। এখন কোন দিন কোন দিন বছরের মধ্যে শেষ হবে? নবীর সাহাবী আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বছরের মধ্যে 60টা দিন হইল সর্বশ্রেষ্ঠ দিন। এর মধ্যে এক নাম্বার দিন হইল পবিত্র শুক্রবার দিন, এক নাম্বার দিন শুক্রবার দিন। আর 2 নাম্বার দিন হইল ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন। 3 নম্বর দিন হইল আরফা দিন, আরফা দিন আছে না ওই দিন। আর 4 নম্বর দিন হইল ঈদুল আযহা। ওই 60টা দিন যেমন শুক্রবার দিন, ঈদুল ফিতরের দিন, পবিত্র আরফার দিন, ঈদুল আযহার দিন, ওই 60টা দিন হইল সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, যে দিনের তুলনা আর কোনোই নাই। ভাইরা আমার, ওই যে শুক্রবার দিন, ওই দিন বড় শ্রেষ্ঠ দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই সময় জুম্মা হয়, তোমরা মসজিদের মধ্যে চলে যাও, ইমামের কাছাকাছি গিয়ে তোমরা বসো এবং যিকিরিল্লাহ সুরসাল তোমরা তোমরা শুনিও। নামাজ শেষ করে যে ব্যক্তি পায়ে পানির মধ্যে যাইবে, নবী ঘোষণা করেন তার আমলনামার মধ্যে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের মহলে মাত্র সওয়াব করে। সুবহানাল্লাহ। ওই যে আজকে যাই গাইতে গেলে মানে হাদিসে কই এসেছে পায়ে, হাদিসে কই এসেছে পায়ে। এখন যদি গাইতে যাই মানে না জাকাতটা কই হই না, হাদিসে গুলা কি আমি বলে কি বলতেছি আপনাদের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পায়ে আপনি পায়ে আপনি বাড়ি উঠে চলে যান, যখন কোনো দিলে প্রত্যেকটা কদমে কদমে আপনার আমলনামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের মধ্যে সওয়াব এর জন্য শুক্রবার বিশেষ ভাইরা আমার। তাও শেষ না, আমার নবী ইরশাদ করেন যে ব্যক্তি জুম্মার নামাজ পড়ল, সে খুতবা শুনল। খুতবাতে আমরা একটা অভ্যাস আছে বলতেন বাংলাদেশে, খুতবার সময় যেটা বলেন মাটি, খুতবার সময়টা মাটি, হ্যাঁ এটা আমাদের বড় অভ্যাস। খুতবা ইমাম সাহেবের যে এইগুলো কিতাব ফরজ, ওইটা খুতবা কিতাব লাগিয়ে মানে দেওয়া হয়। খুতবা হলো হাতের কিতাব, আর খুতবা শোনা হইল কিতাব, খুতবা শোনা হইল কি, খুতবা শোনা হইল ওয়াজিব, আর খুতবা দেওয়া হইল কিতাব হলো বুঝলি। এখন কোনো ব্যক্তি যদি খুতবা শোনা না তাইলে কে মানে কিতাব শোনা হয়, আর যদি সে খুতবা শোনা হয় তাই সওয়াব হয়, কতটুকু সওয়াব হয় আর কতটুকু গুনাহ হয় তা না বলতেছে। ভাইরা আমার, যে ব্যক্তি সুসা খুতবা শোনা কোনো হতা করবে না, ওই ব্যক্তি আমলনামার মধ্যে দুইটা বহু পাহাড়ের সমতুল্য সওয়াব হওয়া হইল। ও তার বড় বড় তার শরীরের মধ্যে গেছে
শুনলে সব উভয়টা হইল কিনা বহু ভাগাতে যে ব্যক্তি খুতবা শুনলেন জুম্মার সালাত আদায় করে বাড়ি ঢুকতে গেলেন আমার যিনি আসেন নামাজ এসে এই মসজিদের মধ্যে আদায় করলেন নবী ইরশাদ করেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে পুরা পর্যন্ত হবে সরকার করাতে হবে সুবহানাল্লাহ আপনি জুম্মার নামাজ পড়ছেন ওই মসজিদে আবার আপনি এসে আসেন নামাজ পড়তে আবার যদি এসে আসেন নামাজ পড়তে হলো আমরা তো জুম্মার নামাজ পড়ে গিয়ে জুম্মার নামাজ আমরা পড়ে রাখলে বিশেষ আর নামাজ পড়লো নাই না নবী বলেন আবার আসেন নামাজ মসজিদে হলো তোমাদের আমল নামার মধ্যে উপরা নামাজ এবং মকবুল হতে সরকার অন্য একটা হাদিস আছে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে না আবার ফজর